আজকেও আমরা যখন ইফতার পার্টি বন্ধ করেছি, না ইফতার পার্টি করব না, আমরা এই খাবার সাধারণ মানুষের মাঝে ইফতার বিলাবো। আজকে অনেক জায়গায় বিলাচ্ছেন সবাই, সারা বাংলাদেশের যে চিত্র অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের একমাত্র আওয়ামী লীগ অথবা আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক সবাই এবং অনেক আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আজকে সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন। আর আমরা যখন ইফতার বিলি করি তখন দেখি কি আওয়ামী লীগ দেয়, দিতে জানে, আর সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আর যারা প্রতিনিয়ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে, উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না, মানুষ খুন করবে, তারা অগ্নিসন্ত্রাস করে, গাড়িতে রেলে আগুন দেয়, মানুষকে পুড়িয়ে মারে, সে মা সন্তান সহ পুড়িয়ে মারে। আর এখন আবার কি দেখবেন, তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়। তারা ইফতার পার্টি খায় আর ওই ইফতার পার্টিতে যেও আল্লাহ রসুলের নাম নাই, আওয়ামী লীগের গিবাদ গায়। নিজেরা ইফতার খায় আর আওয়ামী লীগের গিবাদ গায়, আর কবে আওয়ামী লীগের উৎখাত করবে সেটাই দেখে। তো এটা কি করে ভুলে যায় তারা যে আওয়ামী লীগ তো মানুষের পাশে আছে, তাদেরকে ইফতার দিয়ে সাহায্য করে, তাদের পাশে দাঁড়ায়। আর তো আপনারা বসে বসে আরাম আয়েসে চব্য লেজ্জ পেয়েও বলে, মানে মানে কোটা চিবিয়ে খাচ্ছে, কোটা গিলে খাচ্ছে, কোটা চুষে খাচ্ছেন আপনারা খেয়ে দিয়ে আবার মাইক একখান লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবেন। আওয়ামী লীগের অপরাধটা কি? এই দেশ স্বাধীন করেছে, সেটা অপরাধ। আওয়ামী লীগের অপরাধ কি? গরিব মানুষের পাশে দাঁড়ায়, সেটা অপরাধ। আওয়ামী লীগের অপরাধ কি? দেশটাকে আজকে উন্নত করেছে, সেটাই অপরাধ। সেটা তারা বলুক যে কি অপরাধটা করেছে। আমরা গণতন্ত্র ফিরে এনেছি, তারা গণতন্ত্রের কথা বলে। আরে একটা মিলিটারি ডিক্টেটর নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত খুনি রশিদ, খুনি ফারুক, জালিম, যাদের মৃত্যুদণ্ড হয়েছে, যাদের কয়েকটা সাজা কার্যকর হয়েছে, তাদেরকে মদদ দিয়েছে, তাদের সাথে হাত মিলিয়েছে। জাতির পিতাকে হত্যা করার পর নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে সেই ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি, কোন গণতান্ত্রিক ধারা দিয়ে ওই দল তৈরি হয়েছে? এটা কোনো গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়নি, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে হয়েছে। তারা আবার গণতন্ত্রের ভাষা বোঝে, গণতন্ত্রের অর্থ বোঝে, গণতন্ত্র বানান করতে পারে? সেটাই আমার প্রশ্ন। আপনারা জিজ্ঞেস করেন না যে গণতন্ত্র বানান করতে পারে কিনা, সেটাও তারা বুঝবে না। তারা তোতা পাখির মতো বলেই যাচ্ছে তারা গণতন্ত্রের জন্য লড়াই করে। এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্র ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ, গণতন্ত্রের চর্চা করে আওয়ামী লীগ নিজের দলের ভিতরে এবং দেশেও। আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে বলেই তো কথা বলতে পারি।